শুকরের গোশত আমদানি করার জন্য আমেরিকার সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছে। নাউজুবিল্লাহ। খাল কেটে কুমির আনা কর্মসূচি চালু করবেন না, আমাদের দেশের কৃষি ধ্বংস হয়ে যাবে। আমেরিকার সাথে দ্বিপাক্ষিক চুক্তিটা পড়ে দেখবেন, সেই চুক্তির মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে বাংলাদেশের মধ্যে আমেরিকা থেকে শুকরের গোশত আমদানি করা হবে। নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, তারা বলেছে সেই বাণিজ্য চুক্তির নিচে লেখা রয়েছে হালাল সনদেও দেওয়া হবে, অর্থাৎ শুকরের গোশতের উপর হালাল লেবেল লাগিয়ে তারা বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দিবে। নাউজুবিল্লাহ। খ্রিস্টান বানাতে চায়, তারা মুসলমান পরিচয় থেকে মুছে ফেলতে চায়, তার অন্যতম ধাপ হচ্ছে তারা শুকরের গোশত আমদানি করার জন্য আমেরিকার সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছে। নাউজুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে 69% জমি এখন পর্যন্ত অনাবাদী রয়ে গিয়েছে। বাংলাদেশের যে খাদ্যশস্য সেদিক থেকে বাংলাদেশ উদ্বৃদ্ধ, কিন্তু এই দেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এবং এই দেশের মানুষের বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতা নষ্ট করার জন্য জিএমও খাবারকে এই সুদখোর আনার জন্য সে চুক্তি করে গিয়েছে। নাউজুবিল্লাহ। বিষাক্ত গ্লুটেন যুক্ত গম এই সুদখোর লাওয়াত আমদানি করার জন্য চুক্তি করে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমি আজকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের দায়িত্ব গ্রহণকারী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, আপনার বাবা সাম্রাজ্যবাদীদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিলেন। আপনার বাবা ইরান যুদ্ধের সময় ভূমিকা রাখার জন্য তৎপর হয়েছিলেন। খাল কেটে কুমির আনা কর্মসূচি চালু করবেন না। আপনি যদি আজকে খাল কেটে কুমির আনা কর্মসূচি থেকে এই লাওয়াত ইউনূসের চুক্তিগুলা বাতিল না করেন, আমাদের দেশের কৃষি ধ্বংস হয়ে যাবে, আমাদের দেশের প্রতিরক্ষা ধ্বংস হয়ে যাবে। আমেরিকান বিমান যেখানে প্রবেশ করে, আমেরিকান যুদ্ধাস্ত্র যেখানে প্রবেশ করে, তার পরিপূর্ণ কন্ট্রোল নিয়ন্ত্রণে আমেরিকা তার নিজের হাতে রেখে দেয়। পাকিস্তানের কাছে আমেরিকা F-16 বিমান বিক্রি করেছিল, এখন পর্যন্ত পাকিস্তানের বিমান বহরে F-16 বিমান রয়েছে, কিন্তু আমেরিকার শর্ত হচ্ছে এই F-16 বিমান আমেরিকার অনুমতি ছাড়া তারা ব্যবহার করতে পারবে না। নাউজুবিল্লাহ। তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত ধৈর্য ভঙ্গ চুক্তি করার চাইতে চুক্তি না করাটাই শ্রেয়।